উম্মত জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ পড়ে। অর্ধেক উম্মত জান্নাতে, এই হলো একটা। দুই, ওয়া বাইনা শাফাআ, চাইলে সুপারিশ করতে পারবেন, তবে দুইটা নিতে পারবেন না, দুইটার যে কোনো একটা নিতে হবে। নবীর সামনে অপশন হলো দুইটা, গ্রহণ করতে হবে। একটা অপশন হলো দুইটা, কিন্তু দুইটার যে কোনো একটা গ্রহণ করা। হাবিব কোনটা নিবেন? অর্ধেক উম্মত জান্নাতে নিবেন নাকি সুপারিশ করবেন? কিন্তু নিতে হবে একটা আপনার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী কি বুদ্ধি! আল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করার স্বাধীনতা গ্রহণ করলাম। কারণ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে তো শেষ, আর কাউরে নিতে পারবো না, কিন্তু সুপারিশ তো আমি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শিরিক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব, এই দলিলটা সবাই মুখস্থ করবেন, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন, যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দিবেন। এখন যে আয়াতটা বলবো, সূরা জুমারের 65 নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমার। কত নম্বর আয়াত? 65। পারা হলো 24। কত নম্বর পারা? 24। 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 24 পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 65 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা মুখস্থ রাখলে চলবে। আমি আয়াতটাও পড়ি, অনুবাদটাও পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী